This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. পরে খবরে নজর রাখবো। দেখুন, রাজ্যে বিধানসভা ওয়ারি অস্বাভাবিক হারে ভোটার বৃদ্ধির হারে তারতম্যের বিস্ফোরক অভিযোগ। ঠিক কি অভিযোগ উঠছে, বিস্ফোরক অভিযোগটা ঠিক কি, কথা বলবো আমাদের সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, এই যে বিধানসভা ওয়ারিতে অস্বাভাবিক হারে ভোটার বৃদ্ধি, কারা এই ভোটার, এই যে ভোটার বৃদ্ধি হচ্ছে তার সংখ্যাটা কত? দেখো, রাজ্যের এই মুহূর্তে যে গড় বিজেপি যে তুলনাটা টানছে তা হলো 2019 থেকে 2025 সাল পর্যন্ত, সেখানে রাজ্যের গড় 8.69%। তারপরেও দেখা যাচ্ছে রাজ্যের এরকম 136টা বিধানসভা রয়েছে যেখানে এই রাজ্যের গড়কে ছাপিয়ে গিয়েছে। প্রথম নাম রাজারহাট নিউ টাউনের, সেখানে দেখা যাচ্ছে 19% বেশি এই ভোটার বৃদ্ধি হয়েছে। কসবার গুলশান কলোনি নিয়ে চর্চা ছিল, সেখানে দেখা যাচ্ছে 13% বেশি বৃদ্ধি হয়েছে। বারুইপুর পূর্ব রয়েছে, বারুইপুর পশ্চিম রয়েছে, ক্যানিং পূর্ব রয়েছে, সোনারপুর উত্তর রয়েছে, এরকম বেশ কিছু কেন্দ্র রয়েছে একেবারে প্রথম সারিতে, যাদের গড় 16, 15, 13 এইরকম গড়ে পৌঁছাচ্ছে। বিজেপির বক্তব্য যেখানে রাজ্যের গড় আর একেবারে প্রদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। বিজেপির কি বক্তব্য? বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি ঠিক কি অভিযোগ করেছেন আগে শুনবো। 7 বছরে 8.69% ভোটারের যে বৃদ্ধি, এই ভোটারের বৃদ্ধির মধ্যে রাজ্যের গড়ের থেকে বেশি ভোটার বেড়েছে এমন বিধানসভার সংখ্যা 136। এই 136 বিধানসভার মধ্যে 82টি বিধানসভা মুসলিম অধ্যুষিত, এবং রাজ্যের যে গড়, সেই গড়ের থেকে কম ভোটার বেড়েছে সেই বিধানসভার সংখ্যা 158। এর মধ্যে মুসলিম অধ্যুষিত বিধানসভার সংখ্যা 13। তাই বাস্তব সত্য পশ্চিমবঙ্গের ভোটার বৃদ্ধির তা হলো যেখানে মুসলমান সংখ্যা বেশি সেখানে ভোটার সংখ্যা বেশি। আমি আরো একবার আমাদের সহকর্মী প্রদীপ্তের কাছে চলে যাব। প্রদীপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি তো একবারে পরিষ্কার বলছেন যে যেখানে মুসলিম সংখ্যা বেশি সেখানে ভোটার সংখ্যা বেশি, মানে মূলত সংখ্যালঘু সম্প্রদায়কে কি টার্গেট করা হচ্ছে? দেখো, বিজেপির তরফ থেকে একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে এই অভিযোগ যে যেখানে দেখা যাচ্ছে মুসলিম প্রধান এলাকা সেখানে কিন্তু এই ভোটার বৃদ্ধিটা অনেক বেশি পরিমাণে হয়েছে। যে কথা তোমায় বলছিলাম যে রাজারহাট, নিউ টাউন, ক্যানিং পূর্ব, পশ্চিম, বারুইপুর এই রকম যে কেন্দ্রগুলো রয়েছে, ইসলামপুর, সুজাপুর, সত্যিই এই সমস্ত এলাকাতে কিন্তু মুসলিম প্রধান সংখ্যা অনেক বেশি। আবার জগন্নাথ বাবুরা যে অভিযোগ করছেন যে বৃদ্ধি যখন এই স্তরে পৌঁছাচ্ছে, রাজ্যের গড়ের থেকে খুব কম জায়গাতে যে কেন্দ্রগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে কাশীপুর, বেলগাছিয়া, ভবানীপুর, টালিগঞ্জ বা রাসবিহারী, এই রকম জায়গাতে ভোট বৃদ্ধির হার মাত্র 1%, কোথাও 2%, কোথাও 3%। অর্থাৎ তাদের বক্তব্য যে সমস্ত এলাকায় অবাঙালি ভোটাররা রয়েছে সেখানে বৃদ্ধির হার খুবই কম জায়গাতে এসে পৌঁছাচ্ছে রাজ্যের গড়ের তুলনায়। তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে। হুমায়ুন বাবু, বিজেপির অভিযোগ একেবারে স্পষ্ট যে মূলত সংখ্যালঘু প্রধান বিধানসভা এলাকা সেখানে অস্বাভাবিক হারে ভোটার সংখ্যা বৃদ্ধি, এই অভিযোগ তুলছে বিজেপি। আপনি কি বলবেন? দেখুন, বিজেপি এটা তাদের চিরাচরিত অভ্যাস। তারা প্রথম থেকে বিজেপি চায় যে জনসংখ্যা রেস্ট্রিকশন করতে, অর্থাৎ তারা বরাবরই বলে যে জনসংখ্যা বাড়তে দেওয়া যাবে না, এটা তাদের এজেন্ডা। কিন্তু মুসলিমদের ওই একটি সন্তান বা দুটি সন্তান নেওয়ার ক্ষেত্রে মুসলিমদের সবাই আজকাল অনেকে শিক্ষিত হচ্ছে, অনেকেই অনেক ডাক্তার পদ্ধতিতে সিজারের মাধ্যমে দুটির বেশি সন্তান নিচ্ছে না। কিন্তু মুসলিম পরিবারে আমি নিজে জন্মগ্রহণ করেছি, আমার বাবা মায়ের আমরা 8টা সন্তান, আমরা 5 ভাই, আমি ছোট। আমার বড় দাদা 77 বছর বয়স, সে এখনো জীবিত। আমার মা 97.5 বছর বয়স, এখনো জীবিত। হ্যাঁ, আর আমাদের 3 বোন ছিলাম, আমরা 5 ভাই, তাহলে 8। এখন আমাদের জেনারেশনে এসে আমার একটা ছেলে একটা মেয়ে। এবার অনেক ফ্যামিলিতে এখনো 4টে ছেলে 2টো মেয়ে বা 3টে ছেলে 2টো মেয়ে। এটা মুসলিম পরিবারে গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় আপনারা অনুসন্ধান করুন, আমি বাস্তবটাকে বলছি। কাজে বিজেপি যে ধরনের
কথাবার্তা বলছে এটা যে ভুতুড়ি ভোটার তাও আপনি প্রমাণ করতে পারবেন না। এরা যে বাংলাদেশি থেকে এসছে, রোহিঙ্গা থেকে এসছে, এটাও কোনো ভিত্তি নেই এসব অভিযোগের। অ্যাকচুয়ালি মুসলিম পরিবারের এই যে সন্তানকে না হতে দেওয়া বা আমার ইচ্ছা মতো আমি সন্তান নেব, এটা মুসলিম কোরআন হাদিসেই নিষেধ আছে। মহান আল্লাহ তাআলা যার বাড়িতে যা সন্তান পাঠাবে তার রিজিক, তার খাওয়া পড়া, তার সবকিছুর দায়িত্ব মহান আল্লাহ তাআলাই পালন করেন। একেবারেই আপনার কথা পরিষ্কার। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে। আর বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি ঠিক কি অভিযোগ করছেন, তার কি বক্তব্য আরেকবার শুনবো। পশ্চিমবঙ্গের গত 7 বছরে সবচেয়ে বেশি ভোটার বেড়েছে রাজারহাট নিউ টাউন কেন্দ্রে। ভোটার বেড়েছে 64,195 বা 19.96%। এই রোহিঙ্গারা হিঙ্গলগঞ্জ বসিরহাট দিয়ে ঢোকার পর ওই রাজারহাটের ফ্রিঞ্জ এরিয়াতেই সবচেয়ে বসবাস শুরু করছে। তাই পশ্চিমবঙ্গে প্রথম 10টি যে কেন্দ্র যেখানে সবচেয়ে বেশি ভোটার পাওয়া গেছে, ভোটারের বৃদ্ধি হয়েছে, সেগুলি হলো রাজারহাট নিউ টাউন, বারুইপুর পশ্চিম, সোনারপুর উত্তর, বারুইপুর পূর্ব, সুজাপুর, ক্যানিং পূর্ব, শামশেরগঞ্জ, ইসলামপুর, ভাঙর, সুতি এবং কসবা। গুলশাল কলোনিতে ওই এলাকা যে কসবা, সেই কসবাতে গত 7 বছরে ভোটার বেড়েছে 13%, প্রায় 42,000। গত 7 বছরে সবচেয়ে কম ভোটার বেড়েছে মাত্র 2%। 7 বছরে ভোটার বেড়েছে 4,000। সেই কেন্দ্রটির নাম রাসবিহারী কেন্দ্র। তারপরে কোথায়? তার পরের কেন্দ্র কাশীপুর বেলগাছিয়া 2.2%, এটাও একটি হিন্দু বহুল মোটামুটি বিধানসভা কেন্দ্র। এবং ভবানীপুরেও ভোটার বেড়েছে 2.7% বা 5,538 গত 7 বছরে ভোটার বেড়েছে। অর্থাৎ এই হিন্দু প্রধান এলাকাগুলো থেকে ভোটারদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, ভোটারদের নাম কেটে ফেলা হচ্ছে, আর মুসলিম বহুল বিধানসভা কেন্দ্রগুলিতে ভোটার সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়ছে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের ভুতুড়ে ভোটারের আসল রিয়েলিটি।